হয়ে যা হ্যাঁ হ্যাঁ তোরাই খাইলে আমার আর খাওয়ার দরকার নাই, তোরাই খাইলে। শালা কতদিন পর পেলাম কাছে, মনে করছে একটা চুমুচাটা আমিই খাবো না, এরা দুজনে খেয়ে শেষ করি ফেলবে। ওরকম তারা খেয়ে লাভ নেই, গাল কেচি খা। পরের মেয়ে একটু আদর না করলে বাবা মাকে ছেড়ে এসে আমরা তখন বাবা মা আদর যত্ন করবো, তারপরে সংসারে মন বসবে। শালা আমার বড় বাস ট্রেন উঠে গেল মাথায়। বাস ট্রেন না, হ্যাঁ বাস ট্রেন। আমার বাস ট্রেন উঠে গেল এই কারণেই, একটা ঘর 4টে লোক। বাস ট্রেন উঠে গেল, টেনশন উঠে গেল। হ্যাঁ টেনশন, বাস ট্রেন। তাই তো ভাবছি আমারও খুব টেনশন তোরে বাবা। ও মা খুব টেনশন মাথায়, কি করবো বলতে কিনি আমি এখন। শালা এই ছেলেপিলি বিয়ে হওয়ার পর মা বাবার মরাই ভালো। এই মা বাবা শালা খুব একটা ফ্যাসাদের জিনিস। না না আপনারা বুঝতে পারছেন না, একটা ঘরে 4টে লোক, এবার সভ্য কথা বলে দেখিনি। না আমি নতুন বিয়ে করে বউ এসেছে, সেটা কি ঝামেলায় বললাম বলতে মা কালী মা গো, তুই দেখতে পাই না এ ঘরটা উড়িয়ে ভেঙে দে, যে আমরা 4 জনের মাঠে শুয়ে থাকবি। বৃষ্টি আসবে, ঝড় আসবে, বজ্র মেঘ ডাকবে, আমরা থাকো কি করে? মা বাবা শালা খুব ঝামেলা জিনিস। মা বাবা তোর কি করলো? না না আজকের দিনে চিন্তা করো কি ব্যাপারটা হচ্ছে। কোন একটা ঘর আমি কে কথা শুনে বলে দিবি। ও এই চিন্তা, এই জন্য তোরা তো টেনশন। নো টেনশন। কেন? একটা ঘর একটা বারান্দা, তাই তো। তোর বাবার যা রোগ, একটু হাওয়া বাতাস লাগবে, ঠান্ডা লাগবে, খুকু খুকু করে কাশবে, তোর বাবা আর আমি ঘরে শোবো, আর তুই বৌমাকে নিয়ে বারান্দা। কাজল বললে এখনো ভাত পাচ্ছিস, নাহলে তোকে মেমারি চলে যেতে চাই। তো আমি বলছিলাম এই একটা ঘরের মধ্যে এরকম ধর শোয়াশুয়ি করার থেকে। বাবা বুঝতে পারছিস না? কি বুঝতে পারছি না? না তোমাকে আর ভালো বলতে হবে না, তুমি থামো বাবা। তুমি বেশ পাথর কুড়ি ভালোই উন্নতি করেছো। তুমি একটা কাজ করো, একটা কথা বলছিলাম। ও মা আজকে কি বার? আজকে তো বুধবার গেল। শুয়োরের বাচ্চা, তোমার ফাঁসি হবে। এই যে মাদল সে মাদল বুড়ো মূল্য মার্ডার হয়ে গেল, সাক্ষী। তাও তো বটে, ভালো কথা মনে করে দিয়েছে। সাক্ষী কে দেবে? সাক্ষী আমাকে যেতে হবে। তুমি তো সোমবারে বললে বাবা বুধবারে যেতে হবে। বুধবার সকাল বেলা আরো হই তাদের খেতে বেলা দুটো বেজে গেল, দুটো বেজে গেল, খেতে পারতা নালে ফাঁসি হবে। তুমি খেতে ফাঁসি হবে। ওই দেখো বাসের মাথা, হোটেলে খেয়ে নেবে, ও কোটে হোটেলে খেয়ে নেবে। ওই তো বাস। এই দেখো পরে সাক্ষী দেবার ঘরের খাবে, যার সাক্ষী দেবে তার খাবে, পেট পুড়ে খাবে, এমন খাবে যেন 6 মাস না খেতে হয়। ওরকম মানুষ খেতে পারে? আর গামছা করে বেঁধে নিয়ে চলে যাইবা, আমার লেগে বলবা আমার বেটা হারা আছে, হারাকে দুটো দিতে হবে খেতে। তুমি তাড়াতাড়ি যাও, নাহলে বাস চলে গেলে আর যেতে পারবে না বাবা। দিদি না বাবা, যাওয়ার সময় ট্রেন পেরিয়ে গেলে তোমার ফাঁসি হয়ে যাবে বাবা। তুমি যাও, ওখানে যাও, ঘরের অসুবিধা চলে যাও। সাবধানে যে। ও বাবা ভুল সাক্ষী দেবা, ভুল সাক্ষী দেবা। এই ভুল সাক্ষী দেবো কেন রে? ভুল সাক্ষী দিলে তোমার জেল হয়ে যাবে। কেন? বাড়িতে জায়গার অসুবিধা, জেলখানায় বড় বড় ঘর, গাদা কম্বল পাবা, টান হয়ে শুয়ে থাকবা, কোনো ঝামেলা হবে। কিরকম ছেলে দেখেছ? যাও চলে যাও, যাও চলে গেল, না খেয়ে চলে গেল। বাবা তো সুপুরি মুখোকে পাঠাইলাম এক জায়গায়, এই সুপুরি মুখিটা কি করে পাঠাবো? না এ বাটি মুখিটা বাড়ি ছাড়বে না, আমার বউটাকে চুমু খেয়ে গালটা শেষ করে ফেললো। ও মা ভালোই হলো, মাটা চলে গেল। বলছি একটা কথা বলছিলাম। ডাকছিস? বলছে তোকে নরন কিছু বলে নাই? কই না তো, নর সঙ্গে দেখাই হয়নি আজকে। হয়তো নরন আমাকে তো বলছিল। কোথায় বলছিল? তোর বোনের বিটির বিয়ে যে। হ্যাঁ বিয়ে কথাবার্তা চলছিল। ও বাবা কালকে আইবার ভাত চলে গেছে, আজ বিয়ে। হ্যাঁ তুই কথাটা সকাল থেকে বলিসনি কেন? আমি বড় বোন, আমি ওর বড় দিদি, আমার বোনজির বিয়ে শুনেছি, আমি না তাকে বিয়ে বাড়ি মানাবে। তাই তো কি করি তুই যাবি না? তুই যাবি না? ঘরে আমার নতুন বৌমা এসেছে, কি করে যাব? এই বউ রেখে কি যেতে হয়? এই বউ নতুন এলো, ওকে সব ওর সঙ্গে সারাদিন গল্প গুজব করবো। আজকে আর যাবো না বাবা, আর যাবো না। কোথায় যাবি না? আর বিয়ে বাড়িতে যাবো না। তুই না যাবি তোর বোনের বিটির বিয়ে। না বৌমা এসেছে বল। তো বৌমা এসেছে তো আমি কি করবো? আমি জানি তোর বোনের বিটির বিয়ে, তুই যাবি, তোর টাকা পয়সা নিবি, বাবা চলে গেছে, টাকা পয়সা নিয়ে দি যা।
হ্যাঁ? যাবার মন হলে যা নাকি বলো? তো একান্তই যেতে হবে, হ্যাঁ? একান্তই যেতে হবে। কর্তব্য তো, তোর বোনের বেটির বিয়ে কর্তব্য তাও দিতে হবে না? কিন্তু নতুন বৌমা রেখে আমি তো আমি বেটা ছেলে, আমি যাবো বাবাকে না, 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 আমি বাবা তো 3 মাস জেল খাটবে এখন। তবে একটা কথা বলে যাই বাবা, হ্যাঁ। এ নতুন মেয়ে নতুন বউ, ওর সঙ্গে ঝগড়া করবি না, একদম ঝগড়া করে চললাম। এই না, এই কে রে? এই শোনে কেন? কি হলো? এই কে রে? কাঁদছি কেন? যাবি? যাবে? তুই ছোট মেয়ে, ও কোথায় যাবে না কোথায় যাবে? তুই ছোট মেয়ে, তোর মায়ের দুধ খাস? হ্যাঁ, তা তোর মা তো নাই, এখানে কেউ নাই, আমার দুধ খালে খা। তুমি যাবে বৌমা? বেশ বেশ বেশ, বিয়ে বাড়ি বলে কথা, চলো 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 ওই চলো যা। চলো 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 চলো। ওটা যার জন্য ঘর ফাঁকা করলাম তাকে নিয়ে চলে গেল। ওরাই আমার কপাল কপাল। শালা মোরা সাপও দেখতে পাই না আমাকে। এ মাগো! আবার কি হলো, আবার কি হলো? এই দেখ, কি হচ্ছে কি? তা তুই চলে যাচ্ছিস ঘর ঘর করে, আমাকে বলবি তবে তো যাবি। হ্যাঁ তা বাংলা বন্ধ তুই জানিস না? আজ বাস ট্রেন চলছে না, কিছু চলবে না, সব বন্ধ বাংলাই হলো এই বাংলা বন্ধ, গাড়ি চলবে না, আমার যাওয়া হবে না। এই না রে খেপি, এই গাড়ি চলছে, হ্যাঁ, ওই সরকারি 2-1টা স্টেট বাস চলছে, ও। আর বলে দিয়েছে বাড়ি পিছু একটা করে লোক নেবে। তা তুই দুজনে যাচ্ছিস, তোকে চাকরি দেবে, কান ধরে নামিয়ে দেবে। আমি বেশি দুজন নেবে না, তুই একা যা। একা যেতে হবে। হ্যাঁ, বিয়ে কিন্তু বাড়ি আমার যা চলছে, শরীরের তুই যা। অবস্থা বাবা, আমি কি করে অতটা রাস্তা হেঁটে হেঁটে যে মোড়ের মাথায় বাস ধরবো? ও মা, কোনো অসুবিধা নাই, তুই ছেঁচুতে একবার বাস স্ট্যান্ডে চলে যা, হ্যাঁ। বাসে চেপে গেলে আর কোনো ভয় নাই। ভয় নেই তো? ঘন্টায় ঘন্টায় বাস নাই, 4 ঘন্টা 10 ঘন্টা পর ওরে বাস। বাবা রে। এ বাস, এ, এ, আমার মা যাবে, নিয়ে যাবে। ও মা, না ডাইনি, আমি বুঝতে পারি না, জীবনে একটা উপকার করলো না আমার। এত একটু ফাঁক দেওয়া বাদ দিয়ে আবার এবার বুকে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। বুকে যন্ত্রণা, কি হয়েছে মা? অসহ্য যন্ত্রণা বুকে, বাবরে। মা, তা কি করবি তবে? আমার বোধহয় যাওয়া হবে না। তাই বলে হয়? বিয়ে আজকে শেষ হয়ে যাবে, যাবো না বলে হবে? ওই অবস্থা। চল, তোকে আমি টানতে টানতে ছেঁচাতে বাসে চাপিয়ে দিয়েছি। এই অবস্থা কি করে, যদি মাঝ রাস্তায় কিছু হয়ে যায়, তুই তো বাড়ি চলে আসবি, গাড়িটা যেতে যেতে মাঝের রাস্তায় যদি কিছু হয়ে মাঝ যায়, রাস্তায় আবার কি হবে? মরে আমি যাবি? যদি মরে যাই তাহলে মুখ আকড়িটা কে করবে? অসুবিধা নাই, তুই এখানে দাঁড়া, আমি তোকে এক্ষুনি যে মুখ আগুনি করে দিয়েছি। কি? দেখেছো ছেলে কথা একটা শুনেছো? 1.5 সেলাই মেরি তোর মুখে মেরে দিই রে। হ্যাঁ রে, আমি তো এখন বেঁচে আছি, মরে যাওয়ার পর দিতে তো হয় মরে এখন। যাবে তখন আমি থাকবো কি না থাকবো এখনই দি। আগে থেকে দিয়ে দিবি, ছেলে নয় কুলাঙ্গা। ওটা বাস চলে গেল, ওই যে, যা। যা, যা, যা। এই বাস চলে গেলে এত যেতে পারবি না। যাচ্ছি, যাচ্ছি। তুই যা, মরলে রাস্তায় মর যাইয়ে। এ বউ তো পেলাম, এ কি বলবো তো বুঝতে পারছি না। তুমি আমায় চেনো, জানো আমি তোমার কে হয়? তুমি আমাকে কথা বলো, আমি তোমার চেপে ধরো, দেখো আরাম হবে, আরাম হবে। কথা বললো, কেন রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা? কেন রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা? কেন রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা? আমার ইস্কাপনে টেকা দেখো হরতনে টেকা, তুই করে টেকা দেখো হরতনে টেকা। রাগ করেছ গো আমার হরতনে টেকা, রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা। হাই হাই, বলো বলো কেমন আছো, বলো বলো কেমন আছো, তাই তো তাই তো তাই তো তাই তো। এই লোকে বিয়ে করে, এই বউকে কি বললে আমাকে একটু শিখিয়ে দেবে? এই বউ না 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 না, এ ভাতার বলা বাদ দি নাং না নাং নাং নাং, তো কাঁচি বাজাইছিস নাকি? কাই না নাং, কাই না নাং। হ্যালো হ্যালো সেক্সি, আই লাভ ফাউকি।
তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা আমার কাছে এসো, অমন করো না, অমন করো না, আমি তোমার নিজেরই লোক হই, অমন করো না, অমন করো না, এসো এসো, তুমি আমার বুঝতে পারছো না, চিনতে পারছো না, আমি তোমার ভাতার হই, স্বামী 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 বুঝি না, কি হারানি নিয়েছিল স্বামী বুঝি না, স্বামী দুজনাই এক জায়গায় ওই ঘর বন্ধ করি, দুজনে এক জায়গায় শোয়, এই চুপি চুপি কথা বলে, এই সকালবেলায় ওঠে সিঁদুর গোনা এইদিকে ওইদিকে হয়ে যায়, এই আবার আমার মুখে লাল ঝোল পড়বি, হ্যাঁ বুঝতে পারছি এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন। গানটা তোর খুব পছন্দ হয়েছে লয়, ওই জন্য পক পক করে হাসিস। আজকে 63 বছর বয়স হয়ে গেল আমার, এতদিন পর বউ পেলাম কাছে, বউ কথা বলছে না, কাছে আসছে না, আমার যা হওয়ার হয়েছে তোর কি হয়েছে বে? এই তুই আচ্ছা ভালো খাকি, এই সব মনাসি ভালো খাকি, না না তোকে গাল দিতে আমার মন যায় না, তবু গাল দিচ্ছি, তোর হাসি মুটি ভালো লয়, তোর খিটকালে হাসি, এই সব মনাসি এত লোক আছে, তুই এখানে পক পক করে হাসছিস, হ্যাঁ লজ্জা শরম মাথা খেয়ে বসে আছিস, তোদেরই গোষ্ঠী ইজিং মিটিং, কথা বলতে পারিস না, গোষ্ঠীকে বেঁচে দেবো, চিনিস তো আমাকে মেরি হালুয়া টাইট করে দেবো একবারে। আমি তো স্বামী হই, তোকে নিয়ে এলাম আমার বাবা, তোকে বিয়ে এইটুকু বেলা বিয়ে করেছি, ঘর দরজা বন্ধ করে শুই বল, আয় সারা বোবা আবার কথা চোখ রাঙাইছি, ধরব আর তুই ধরবি, তুই আবার ধরে সাহস করে দে, তারপর আমি ধরবো, তুই হাত দুটো ধর, তারপর আমি যা ধরা ধরবো, তুই একবার দেখ না আমি কি ধরতে পারি না পারি। ইদ্রিস ইদ্রিস আমাকে তুমি চিনতে পারছো না, তোমার স্বামী হই আমি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার মায়ের সাথে আমার বাবার লাইন ছিল, ওই জন্যে এখানে হাট গোবিন্দপুরে আলুর ব্যবসা করে আমার বাবা, অত বাবা আলু কিনতে এসেছিল, যে এন্টোমেন্টো সেন্ট হয়ে গেছে, তোমার সাথে এন্টোমেন্টো সেন্ট হয়ে গেছে, বিশ্বাস করো তোমার আর আমার। এই শালি এতক্ষণ কথা বলিনি কেন? কেন বলবি না? ওরে শালি তুই কেন এলি, কেন এলি বল, তোকে দেখে আমার জিভে আসে শুধু জল, ওরে শালি কেন এলি? তুমি আমার মায়ের নামে খিটকাল দিচ্ছ, আমার মাকে চেনো? তোর মা কি করে? আমার মা বেশি বকি মনে করো গ্রামের এমএলএ, এই বাগদির বেটি বেশি বকি না, আমার মায়ের নাম হলো নমিতা বাগদি, আমি জাতি বড়, মুখ সামলে কথা বলবে, আমি জাতি বড়, আমি বাউরি দিয়ে, তোমার জাত তোমার কাছে বড়, আমার জাত আমার কাছে বড়, আমার বাবা গোবর্ধন, আমি হারাধন, তুমি এত বড় ছোট লোক, তোমাকে তো দেখেই পছন্দ না। কেন পছন্দ লাগে? পছন্দ না কেন কি হয়েছে? তুমি কালো, কালোর মন ভালো দা বলে কালো লাই গাল তুলে গেছে, কালকে সাইকেলে দোকান যাবো, মুখে হওয়া দেবো, গাল ফুলিয়ে নেবো, হ্যাঁ মুখে হাওয়া দিলে গাল ফুলিয়ে যাবে। এই শালি তুই আমার বউ, তো গায়ে হাত দেবো না পায়ে হাত দেবো? কেমন মন বিচারে কথা বলে দেখেনি? আমি যখন এসছি আমার মাকে বলে এসছি যে মা আমি কিন্তু যাচ্ছি, আমার পছন্দ হলে থাকবো, না আমি 100 টাকা বাড়ি যাবো। এই তুই চিনিস কে তুমি? এটা গোলক ধাঁধা, কি হয়েছে? এখানে ঢোকা যতটা সহজ, বেরোনো ততটা সহজ লাগে, এরা সব পারে।
বেশি মস্তানি করবি না, আমি মস্তানি করবো না। মেয়েলি গুষ্টিকে বেঁচে দেবো, চিনিস না? এই তুই কি ভাবছিস? মারবা না, মারবো না মানে? আমি কিন্তু গ্রামের লোক ডাকবো। তুই আমার বউ তো? হ্যাঁ, আমার বউ তো? হ্যাঁ। এই নতুন বউকে মারে কেউ? তরকারিতে নুন হয় নাই কেন? কবে তরকারি রাঁধলাম? রাঁধেইনি কেন? রাঁধেইনি কেন? আমি তো এই এলাম, আমাকে ও মামি। তরকারিতে নুন হয় নাই কেন? ও মামি, পাকানে ঝাল হয় নাই কেন? আমার মাকে ডাকবো। এই তোর মাকে আমি ভয় পাই নাকি? দেখবে? যাতে বাঘ দি ক্যাংরা খুঁজি খাস, তোদের ঘরে আমি ভয় পাই নাকি? এই কথা বল। এই এই মাংস রাঁধতে জানি? এ নামুনের বেটা, এ কুকুরের বেটা, এ কুকুরের বেটা, এ নদীমালার বেটা, এ কুকুরের বেটা, এ মাঝে পড়া। ওমা 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 এই! ওমা ওমা এ তুই কে? এইটা তো জামাই। এটা আমার জামাই। What do you mean? এটা কি হলো? ওমা 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 তুমি কোথা থেকে গেলে মা? এ কি জামাই গো? এ মা তো মা যে তো আমার কাপড় তুলতে শুরু করে দিয়েছে। ওমা আমার মায়ের কাপড় তুলে কি করছিস? না প্রণাম করছিলাম।